ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নেন পার্শ্ববর্তী দেশ ভারতে। বাংলাদেশে ক্ষমতার এই পট পরিবর্তনের ফলে ভারতের সাথে সম্পর্কের যেই টানাপোড়েন দেখা যাচ্ছে, তার সাথে সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টাও কিন্তু চলছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়। এই বৈঠকে এস জয়শঙ্কর দাবি করেছেন যে ভারত তার প্রতিবেশী দেশগুলোর রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে না। তিনি আরও বলেন, বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন। ভারতও বাংলাদেশের সাথে যৌথ প্রকল্পে উপকৃত হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আরও দাবি করে যে কোনো শর্ত সাপেক্ষে নয়, বরং নিঃস্বার্থভাবেই ভারত তার প্রতিবেশী দেশগুলোকে সহায়তা করে থাকে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটে আলোচনা শেষে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 25 সেপ্টেম্বর বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনটিতে আরও বলা হয়, ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনীতি নিয়ন্ত্রণে আর্থিক প্রকল্প ও রয়ের মাধ্যমে কোনো ধরনের কাজ করে না। 2022 সালে অর্থনৈতিক সংকটের সময় শ্রীলঙ্কাকে দেওয়া বেল আউটের কথা উল্লেখ করে ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত শ্রীলঙ্কাকে যে 4.5 বিলিয়ন মার্কিন ডলারের অর্থ সহায়তা দিয়েছে তা কোনো শর্ত সাপেক্ষে দেওয়া হয়নি। তখন জয়শঙ্করকে পাল্টা প্রশ্ন করা হয়, ভারত কি শ্রীলঙ্কা এবং বাংলাদেশের কাছ থেকে পাল্টা কোনো সুযোগ সুবিধা নেয়নি? জবাবে এস জয়শঙ্কর বলেন, আমরা যে সুযোগ সুবিধা নিয়েছি তা কোনো রাজনৈতিক শর্ত সাপেক্ষে নয়, বরং আমাদের দেশের অর্থনৈতিক এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থেই নিয়েছি। তিনি আরও বলেন, ভারত সবসময় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোর অর্থনৈতিক উন্নতি চায়। শ্রীলঙ্কার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এস জয়শঙ্কর আরও বলেন, শ্রীলঙ্কায় যে রাজনৈতিক সমস্যা রয়েছে তা দিন শেষে শ্রীলঙ্কার রাজনীতিবিদেরাই সমাধান করবে। এখানে ভারতের কোনো হস্তক্ষেপ নেই। শ্রীলঙ্কার এসব প্রসঙ্গ টেনে এস জয়শঙ্কর বলেন, সুতরাং আমি আপনাদেরকে বাংলাদেশ সম্পর্কে বিশেষ কিছু মনে না করার জন্য অনুরোধ করব। এটা এমন নয় যে ভারত প্রতিটি প্রতিবেশী দেশের প্রতিটি রাজনৈতিক পদক্ষেপকে নিয়ন্ত্রণ করতে চাইছে। তবে ভারত আশা করে প্রতিবেশী দেশগুলোতে শান্তি বিরাজে ভারতের সহযোগিতামূলক পদক্ষেপ থাকা দরকার। সুপ্রিয় দর্শক, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এ সকল কূটনৈতিক কথাবার্তা আপনারা কি বিশ্বাস করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।